সাধারণ মানুষ যারা আছেন এরই মধ্যে কিন্তু যে প্রতিকৃতির কথা আমরা বলছিলাম সেই মুগ্ধের পানির বোতল, পানি লাগবে পানি। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সেই আন্দোলনে এই একটি লাইন এখনো মানুষের হৃদয়ে দাগ কেটে আছে। পানি লাগবে পানি, কিংবা যে কোনো পানির বোতল দেখলে প্রথম বাঙালির চিত্তে, বাঙালির মননে যেই ছবিটি ভাসে সেটি একটি ছেলে, একজন তরুণ বয়সী, হাতে পানি নিয়ে রাস্তায় যাচ্ছে এবং তারপরেই চোখে ভাসে রাস্তায় তার লাশ পড়ে আছে, রক্ত গড়িয়ে পড়ছে। সেই বিভীষিকাময় চিত্র, যাদের আত্মত্যাগের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতে শিখছে সকলে, তাদের সঙ্গে কিন্তু আমরা তাদের যে প্রতীকী উপস্থাপন সেটা আমরা দেখতে পাচ্ছি। সেই মুগ্ধর বিখ্যাত সেই পানির বোতলটি আমরা বিশাল আকারে এখানে চারুকলার যারা শিক্ষার্থী রয়েছেন তারা বানিয়েছেন এই প্রতিকৃতিতে। এছাড়াও আমরা দেখছি বিভিন্ন যেই ফ্রি প্যালেস্টাইন থেকে শুরু করে স্টপ অ্যানিমাল অ্যাবিউজ, জুলাই গণহত্যার বিচার সহ বিভিন্ন ধরনের ভারতের সঙ্গে সকল অসম চুক্তি বাতিল, বিভিন্ন পাহাড়ে বিভিন্ন ধরনের যেই চাওয়া রয়েছে, রামপাল চুক্তি বাতিল করা, অর্থাৎ আমরা দেখছি মানুষের যেই চাওয়া রয়েছে সেই মত প্রকাশ করবার একটি মঞ্চও কিন্তু হয়ে আছে এই আনন্দ শোভাযাত্রা। অর্থাৎ মানুষের যে যৌক্তিক চাওয়া জনমানুষের, সেটি কিন্তু তারা মন খুলে বলতে পারছেন। এটিই তো স্বাধীনতা, এটিই তো নতুনত্ব। এবং নতুন বছরে এই স্বাধীনতা অক্ষুণ্ণ থাকবে, দেশের গণতন্ত্র অক্ষুণ্ণ থাকবে এবং একই সঙ্গে স্বৈরাচার যেন আর এই দেশে কখনো ফিরে না আসে সেই প্রত্যয় কিন্তু এবারে রাখা হয়েছে, যে কারণে মূলত এবারের আনন্দ শোভাযাত্রার স্লোগান রাখা হয়েছে নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান। এই দুটি লাইন কিন্তু অনেক কিছু বলে দেয়, বাঙালির যেই প্রাণের যেই দাবি সেটি জানান দেয়, বাঙালির যে চাওয়া ভবিষ্যতে যেন আর কখনো দুঃশাসনের ভেতরে কিংবা স্বৈর শাসনের ভেতরে এই দেশ কখনো না যায়, সেটি আসলে সাধারণ মানুষ চান। আমরা আবারও কিছু